হ্যালো কাছের মানুষজন, আজকে ওয়েদারটা এত ভালো ছিল আর সকাল থেকে এত বেশি পরিমাণে বাতাস হচ্ছিল, তাই সবাই বাসা মিলে সবাই ভাবলাম যে আচ্ছা ওকে চলো আমরা 300 ফিট যাই। চাপটি খাওয়া হচ্ছে না, তো আমরা ভাবলাম যে ওকে তাহলে আজকে যেহেতু ওয়েদার ভালো আছে, কারণ যারা 300 ফিটে গিয়েছেন, চাপটি খেয়েছেন, হাঁসের মাংস খেয়েছেন, তারা কিন্তু জানেন যে ওইখানে তো অ্যাকচুয়ালি ফ্যান ট্যান এগুলো কোনো কিছু ব্যবস্থা নেই। যদি আবহাওয়াটা ভালো থাকে গরমের টাইমে তাহলেই যে একটু বসা যায়। তো এখানে আমরা চলে যাচ্ছিলাম, আমি, আম্মু, আমার ছোট বোন জায়ান, আর সাথে আরো 3 জন আসছে আমার আম্মুর বান্ধবীরা। তো আন্টিরা হচ্ছে আরেকটা সিএনজিতে, এখন হচ্ছে মানে আর এই তো আমরা চলে আসছি। এখানে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এই স্টলটাতে আসি আর কি সবসময়। এই স্টলটাতে হচ্ছে মানে একদম গরম গরম বেগুনের চপ, তারপরে ছোট ছোট পেঁয়াজু, আর তারপরে হচ্ছে গরম গরম একদম মচমচা আলুর চপ, সবকিছু পাওয়া যায় এখানে। আবার মানে চাপটি, আবার হাঁসের ভুনা সবকিছুই পাওয়া যায়। কিন্তু আমরা এখানে অ্যাকচুয়ালি কখনোই চাপটি এগুলো খাই না, কারণ হচ্ছে মানে আমরা আমাদের আরেকটা দোকান আছে, ওই দোকানেরটা হচ্ছে মানে এখানে যতগুলো দোকান আছে সব থেকে মজা হচ্ছে ওই দোকানে হাঁস ভুনাটা। তো এই তো আমরা বসে পড়ছি, আর এখানে এই যে প্রথমে আমাদের পেঁয়াজু চলে আসলো, আর পেঁয়াজুর সাথে ওটা এখানে সালাদ টাইপের দেয়, ভালো লাগে পেঁয়াজু বা বেগুনের চপ, আলুর চপ এগুলোর সাথে খেতে খুব মজা লাগে। তো প্রথমে এই যে আমি হচ্ছে পেঁয়াজু খাচ্ছিলাম, আর এই পেঁয়াজুটা আমাদের জায়ানা খুবই বেশি পছন্দ করে। তো পেঁয়াজুটা আজকে কেন জানি পেঁয়াজুটা একটু লবণ বেশি হয়েছিল, তো যাই হোক হইতেই পারে, স্বাভাবিক। তো এই তো তারপর আমাদের চলে আসছে আলুর চপের পর্ব। তো আলুর চপ দিয়ে গেছে সবাই, তারপরে এই যে চলে আসলো বেগুনি গুলা দেখতেই পাচ্ছেন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে খুব মচমচা। হ্যাঁ, মানে খুব মজা লাগে খেতে। আমরা আসলে সবসময় এখানে আগে বসি এখানে আগে এইগুলা খাবো, খাওয়া দাওয়া করে দান হচ্ছে মানে আমরা কিভাবে কি করি 300 ফিট গেলে সেটা আজকে আপনারা দেখবেন। তো আমি কিন্তু এইখানে হচ্ছে প্রথম পার্টটা দিব, দেন হচ্ছে আমি সেকেন্ড পার্ট দিব, মানে একই দিনের ভিডিও বাট প্রথম পার্ট আর সেকেন্ড পার্ট থাকছে, কারণ হচ্ছে অনেক লং ভিডিও না, সবাই দেখতে চায় না, সেজন্য। এই যে আমার আম্মুর বান্ধবীরা, তো সবাই মিলে চলে আসছিলাম, কারণ ওই যে বললাম ওয়েদার ভালো ছিল, এই জন্য আন্টিরাও আসছে। আর আন্টিরা তো কয়েকদিন পরপরই যায়, কিন্তু এখন অটো না চলার কারণে ওনারাও খুব একটা যায় না। হ্যাঁ, সো যাই হোক, আমার মনে হয় যে একটু অটোটা ছাড়া দরকার আছে, না হলে আমাদের মতো মানুষরা কিভাবে যাবে, আমাদের তো ভাই গাড়ি টাড়ি নেই। তো এই যে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, তো আমরা হচ্ছে ওই যে অনেক সামনে হচ্ছে যাই, একদম লাস্ট মাথার দিকে যাই আমরা, ওইখানেই একটা দোকান আছে, ওখান থেকে হাঁস ভুনা আর চাপড়িটা খাই। তো যেতে যেতে আমি ভিডিও করছিলাম একটু, এই যে এখানে হচ্ছে চা বিক্রি করে, তো আমরা ওইখানে সবসময় চা খাই। তো আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছিলাম, আর এখানে হচ্ছে আমার আম্মুরা অলওয়েজ আসলে এখানে একটা আচারের লোক আছে যে আচার বিক্রি করে, আর আম্মুরা অলওয়েজ এখান থেকে আচার টাচার অনেক কিছু খায়। হ্যাঁ, ওনার আচারটা কিন্তু খুবই মজা। ওনার এখানে বড়োর একটা আচার পাওয়া যায়, চালতার সময় চালতার একটা আচার পাওয়া যায়, খুবই মজা। তো আমি হচ্ছে এই জন্য একটু ভিডিও করে দেখছিলাম। আপনারা গেলে কিন্তু এখান থেকে ট্রাই করতে পারেন আচারগুলো কিন্তু খুবই টেস্ট হয়। আর আম্মু সবসময় গেলে খাবে, আবার নিয়েও আসবে। আর আমি এখানে আম সত্যটা ট্রাই করতেছিলাম, তো আমি দেখলাম যে আম সত্যটা খুবই মজা, মানে আবার উপর দিয়ে একটু বিট লবণ টাইপের ছিটাই দেয়, তো মানে খুব মজা লাগতেছিল খাইতে। তো আমি আবার খেলাম, আবার নিয়েও আসছিলাম এক পিস মনে হয় 10 টাকা করেছিল, আর এইগুলো মনে হয় পার পিস মনে হয় 20 টাকা করে, এই যেগুলো উনি প্যাকেট করে রাখছে। আর ওনার এই বড় এর আচারটা এত ইয়াম্মি হয়, আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন, মানে দেখবেন যে খুব ভালো হয়। তো যাই হোক, এখান থেকে হচ্ছে সবসময় আমার আম্মুরা আচার খায়, আমরাও আসলে মোটামুটি, আমি অ্যাকচুয়ালি খুব একটা আচার পছন্দ করি, কিন্তু এখানে আসলে টুকটাক করে আম্মুর সাথে আর কি খাওয়া হয়। তো এখান থেকে আচার খাচ্ছিলামও, সবাই মিলে খাচ্ছিল, আবার নিয়েও নিচ্ছিল পার্সেল। তো আমরা আবার হচ্ছে যে একদম বললাম যে লাস্ট মাথার দিকে আমরা হচ্ছে চাপটি আর ইয়াটা খাই। এখান থেকে হচ্ছে আবার পাশে হচ্ছে আইসক্রিমের দোকান ছিল। তো এইখানে মানে উনি কিন্তু বসে হচ্ছে, আমি যারা 300 ফিটের রেইন ড্রপে গিয়েছে, রেইন ড্রপের এই সাইডে একটা গলি আছে, ওই গলি থেকে বের হলেই কিন্তু হচ্ছে এই আচারের দোকানটা পাওয়া যায়। উনি আগে হচ্ছে আর সামনের দিকে বসতো, কিন্তু এখন এখানেই দেখি, যে কয়েকবার আসছে এখানেই দেখলাম যে ওনাকে বসতে। তো জায়ান হচ্ছে যে পাশে হচ্ছে আইসক্রিমের দোকান দেখছে, আইসক্রিম না খেলে তো আবার তার হয় না, তার সব থেকে ফেভারিট হচ্ছে আইসক্রিম। তো পরে সে হচ্ছে আইসক্রিম কিনলো, আইসক্রিম কিনে সে এখন বেলুন ফুটাবে, এটা বলতেছিল বারবার বেলুন ফুটাবে। ওইখানে আবার ওই যে বন্দুক দিয়ে যে বেলুন ফুটায় ওগুলো পাওয়া, তো উনি হচ্ছে বেলুন ফুটাবে। এই জন্য পরে আমার বোন বলতেছে যে বেলুন যদি ফুটাও তাহলে হচ্ছে আইসক্রিম কিন্তু ফেরত দিয়ে দিব। পরে বলতেছে না তাহলে আইসক্রিম খাবো, বেলুন আমি ফুটাবো না। এই ভিডিওটা এই পর্যন্ত, আর সেকেন্ড পার্টটা অবশ্যই তারপরেই পেয়ে যাবে।